আসসালামু আলাইকুম সকল ভাই ও বোন। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকের ভিডিওতে আপনারা দেখবেন ৬ বছর বয়সী মেয়ে বাচ্চার কাপ্তান তামা। দর্শক, আজকে পহেলা রোজা আর কিছুদিন বাদে ঈদ। তো বাচ্চাদের রেডিমেড জামার পাশাপাশি সুতি জামার প্রয়োজন হয়। বর্তমান সময়ের অন্যতম একটি ভাইরাল ডিজাইন কাপ্তান জামা। এই জামাটি কীভাবে কাটতে হয় এবং সেলাই করতে হয় তা আজকের ভিডিওতে পরিষ্কারভাবে দেখানো হবে। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করুন এবং দেখতে থাকুন এই ধরনের ভাইরাল তামার ডিজাইন কীভাবে কাটিং ও সেলাই করতে হয়। তো দর্শক, আমি এই লিলেন কাপড় প্রথমে কাপড়টি খাঁচি দেওয়ার পরে সমান করে আয়রন করে ভিজিয়ে নিয়েছি এবং নিচে আমি সেলাইয়ের মার্জিন রেখে এখন লম্বার মার্জিন নিচ্ছি। লম্বা হচ্ছে 25 ইঞ্চি। 25 ইঞ্চিতে আমি মার্কা করে একটু বাড়তি করে মার্কা করে নেব, অর্থাৎ সেলাইয়ের মার্জিনের জন্য। তো দর্শক, এখানে আমি 25 ইঞ্চি কেটে নিচ্ছি সমান করে। তো কাটিং হয়ে গেলে দেখতে 6 বছরের বাচ্চা আমাকে এখানে আর্মহোল ডাউন দিতে হবে 5.5 ইঞ্চি। আমি 5.5 ইঞ্চি মার্কা রেখে আর্মহোল ডাউনের জন্য মার্কা করে নিচ্ছি। এরপর কাপড়ের বহরের অনুযায়ী আপনারা এখানে কমা বাড়া করতে পারেন। তো এইভাবে একটু সাইড মার্কা করে নেবেন, আর সাইড যতখানি আপনারা ফাড়া রাখতে চান ঠিক ততখানিতে আপনারা ওইভাবে মার্কা করে নেবেন। তো এখানে মার্কা আমার হয়ে গেছে। তো দর্শক, এখানে গলা বানাতে হবে। তো গলা আমি 4.5 ইঞ্চি টোটাল দিয়ে ছড়ানোটা আমি রাখবো 2.2 সুতা, অর্থাৎ 4.5 ইঞ্চি। আর পিছন গলা আমি রাখবো 2.5 ইঞ্চি বা 3.25 ইঞ্চি। আপনারা একটু বাড়ায় রাখতে পারেন, তবে লক্ষ্য রাখবেন গলা বানানোর পর অবশ্যই যেন বাচ্চার মাথা অবশ্যই ঢুকে। তো আমার পিছন গলা কাটিং করে নেওয়ার পর এখন আমাকে সামন গলা কাটিং করে নিতে হবে। তো এখানে সেলাইয়ের মার্জিন বাদ দিয়ে আমি যতখানি গলা রাখবো, অর্থাৎ আমি 4 ইঞ্চি রাখবো। 4 ইঞ্চিতে আমি মার্কা করে নিচ্ছি। এই 4 থেকে যদি 4.25 যদি হয় কোনো অসুবিধা নেই। মনে রাখবেন যে মাথা যেন অবশ্যই ঢুকে। তো গলা কাটিং শেষ আমার। নিচটা আমি সমান করে কেটে নিচ্ছি। দর্শক, আপনারা চাইলে সাইডে 1 ইঞ্চির মতো একটু ভাঁসায় দিতে পারেন, কারণ তাতে একটু কোনাটা একটু ঝোলানো কম দেখা যায়। আর সাইডে যে একটু পায়ের থাকে, এই পাড়টা আমি যেন না বোঝা যায় সেজন্য একটু 1/2 ইঞ্চি পরিমাণ কেটে নিচ্ছি, কারণ পাড়ের জায়গাটা অনেকটা মোটা থাকে। তো দর্শক, এখানে আরেকটি কথা, আপনারা ভাউবিটির যে মার্কা, সাইডের যে মার্কা, বডি কোমরের যে মার্কাটা ভাউবিটি অর্থাৎ সোজা দিকে করে নেবেন, কারণ সোজা দিকেই একটু সেলাই হবে। আর মার্কাটা হুবহুব সেমভাবে আপনাদেরকে কপি করে নিতে হবে, কোনো কম বেশি করা যাবে না। আর এখানেতে আমরা কোমরের মধ্যে যে ফিতা বা রশি লাগাবো, এখানে আপনারা কত ইঞ্চি রাখবেন, অর্থাৎ এক একটা সাইজের বিভিন্ন হয়। তো আমি 6 বছরের বাচ্চার জন্য এখানে 9 ইঞ্চি রাখতেছি। অর্থাৎ আমি বলতে চাইছিলাম যে বিভিন্ন সাইজের বা বিভিন্ন বয়সের বাচ্চাদের বিভিন্ন সাইজ হয়। তো এখানে 6 বছরের বাচ্চার জন্য আমি 9 ইঞ্চিতে রেখে আমি মার্কা করে নিচ্ছি। আর এখানে যে আমি পট্টি করে নিচ্ছি মূলত গলা পাইপিংয়ের জন্য এবং কট বা যে ফিতাটা দিয়ে আমি বানাবো সেই ফিতার জন্য, বা এটা বলতে পারেন কটের জন্য। আর গলা দেখতে আমি গেঞ্জি পাইপিং দিব তার জন্য। তো দর্শক, এখানে মার্কা আমি ভালোভাবে করে নিয়েছি। আর এখানে যে পট্টিটা, এটা দিয়ে আমাকে কটও বানাতে হবে, প্লাস গলা পাইপিংও করতে হবে, গেঞ্জি পাইপিং যেটাকে বলে। আর সর্বপ্রথম এই কাজ শুরু করার আগে আমাকে করতে হবে কাজ জয়েন দিয়ে নিতে হবে। তো যে সমস্ত মা বোনদের বাসায় ওভারলক মেশিন নাই, আপনারা চাইলে আমার এই পদ্ধতিটি ফলো করবেন। প্রথমে সোজা দিকে সেলাই করে উল্টায়া চিকন করে 1 ফিটে সেলাই করে নেবেন, এতে জিনিসটা কি পাকা হবে। দর্শক, এই কাপ্তানের মধ্যে আশা করি এই কাজটা খারাপ হবে না, কারণ একটাই মাত্র জয়েন। আর লিলেন কাপড় সুতা উঠে ওভারলক থাকলে ওভারলক করলে কোনো অসুবিধা নেই, আপনারা এইভাবে চাইলে পাকা করে নিতে পারেন। আর এটা হচ্ছে গেঞ্জি পাইপিংয়ের জন্য পট্টি, আপনারা উল্টা দিকে সেলাই করে নিয়ে সামন দিকে গিয়ে চাপা বসাই দিবেন। আশা করি প্রত্যেকে জানেন এই পাইপিংটি কীভাবে করতে হয়। তো এরপর আমি 1/2 ইঞ্চিতে পট্টিটা ভেঙে নিয়েছি। এটা মনে রাখবেন যে বডি কোমরের যে মার্কাটা যে আমরা করে নিয়েছি, এটার থেকে 2 সুতা বা 1/2 ইঞ্চি গ্যাপ রেখে আমাদেরকে এটা বসিয়ে নিতে হবে। আর এটা আরেকটি ট্রিক্স হচ্ছে, আমি যে মার্কা করে নিয়েছিলাম 9 ইঞ্চিতে আমি আয়রনে সমান করে ভাঁজ করে নিয়েছি, যার কারণে আমার একটা ভাঁজ আছে।
আশা করি এই ভাঁজ অনুযায়ী আমি যদি পটিটা বসে আমার বাঁকা তারা হবে না, বরং সোজা হবে। তো চাইলে আপনারা এই টিপসটি ফলো করতে পারেন। দর্শক, আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করুন, আর দেখতে থাকুন প্রতিনিয়ত আমার এই ভিডিও। তো এখানে আমার সেলাই হয়ে গেছে। তো সাইডটা আমি কামিজের যে চিকনভাবে সেলাই করে সেভাবে আমি সেলাই করে নেব। তো দর্শক, এখানে একটি কথা বলে রাখি, এখানে দেখতে স্লিপ নেই। তো আমি আগে 5.5 ইঞ্চি আমি রেখেছিলাম, এখন আমি 6 ইঞ্চিতে মার্কা কটা করে নিচ্ছি। তো এটা কোনো অসুবিধা না, এটা আপনারা চাইলে আপনারাও করে নিতে পারেন। আর সাইডের যে মার্কাটা অবশ্যই আপনারা ভালো করে চেক করে নেবেন, চেক করে নেওয়ার পর সেলাই করে নেবেন। তো আমি সাইড সেলাই করে নিয়েছি, এখন নিচেও আমি যে জামার যে সাইড বা নিচ সেলাই হয় ঠিক সেমভাবে আমি সেলাই করে নেব। এখানে আপাতত সিঙ্গেল সেলাই রাখতেছি। যদি কেউ লেস লাগাতে চান, আপনারা জামার যে সাইড আমরা ডাবল সেলাই দেই, ওই ডাবল সেলাইয়ের মাধ্যমে এক সেলাইয়ের মাধ্যমে আপনারা লেসও লাগাতে পারবেন, ডাবল সেলাইও হয়ে যাবে। তো এখন আমি ফিতাটা লাগাবো। ফিতাটা লাগানোর আগে বোতামের যে কাজঘর করা হয় সেভাবে আপনারা হাতের মধ্যে করে নেবেন, নাহলে সুতা উঠবে না। এভাবে ফিতাটা ঢুকানো হয়ে গেলে আমার হয়ে যাবে কাজ। আর ফিতার মাথায় আপনারা একটু ফুল লাগিয়ে নেবেন। তো দর্শক, আজকের ভিডিওটি কেমন লাগলো তা লাইক এবং কমেন্ট করে জানাবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদেরকে ভালো লাগবে। আপনাদের কাছে আবারও একটি কথা বলা, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটার সাথে যুক্ত থাকুন, লাইক করে কমেন্ট করে পাশে থাকুন। ধন্যবাদ।